আমি তোমাদের আমার গণিত বইয়ের 132, 133 ও 134 এই 3টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, তাড়াতাড়ি স্কুলে যায়। মোহিত, মিজানুর, লালি ও নাদিরা স্কুলে যাচ্ছে। লালি ও নাদিরা দক্ষিণ দিনাজপুরের তেঁতুলতলা গ্রামের রাজা রামমোহন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। মোহিত ও মিজানুর ওদের দাদা, ওরা ওই গ্রামের মোহাম্মদপুর আদর্শ বিদ্যালয়ে পড়ে। ওরা চারজন একসঙ্গে স্কুলে যায়। তাহলে এখানে একসঙ্গে চারজন স্কুলে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি স্কুলে পৌঁছাই। আমরা বলতে এখানে কে, লালি এবং নাদিরার কথা বলেছে। কিন্তু দাদাদের স্কুলে যেতে বেশি সময় লাগে কেন? তাহলে দাদা বলতে কে, মোহিত এবং মিজানুরের কথা বলেছে। ওদের স্কুলে যেতে কি লাগে, সময় বেশি লাগে। ওদের স্কুল কি বাড়ি থেকে বেশি দূরে? তাহলে বাড়ি থেকে বেশি দূরে, সেই জন্য ওদের কি স্কুলে যেতে বেশি সময় লেগেছে। আমাদের বাড়ি থেকে তোমাদের স্কুল 1 কিলোমিটার দূরে। তাহলে এখানে তোমাদের স্কুল বলতে কার, লালি এবং নাদিরার স্কুল কত কিলোমিটার দূরে? 1 কিলোমিটার দূরে। কিন্তু আমাদের স্কুল, আমাদের বলতে কার, মোহিত এবং মিজানুরের স্কুল কত কিলোমিটার দূরে? 2 কিলোমিটার দূরে। তাহলে এখানে দেখো কিলোমিটার আবার কি, তাহলে এর আগে আমরা কি জেনে এসেছি, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার জেনে এসেছি। এখানে আবার কি বলেছে, কিলোমিটার বলেছে। তাহলে কিলোমিটার আবার কি, কিলোমিটার দিয়ে খুব বড় দূরত্ব মাপা যায়। তাহলে কিলোমিটার দিয়ে আমরা কি মাপতে পারি, বড় দূরত্ব মাপতে পারি। ছোট করে কিলোমিটারকে কিমি লেখা হয়। তাহলে ছোট করে কিলোমিটারকে আমরা কি লিখি, কিমি লিখি। তাহলে এর আগে আমরা কি জেনে এসেছি দেখো, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। আর 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। আর এখানে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাই 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার সমান কত হবে? 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, তাহলে 2 কিলোমিটার সমান কি হবে? তাহলে 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 কিলোমিটার সমান, তাহলে 2 গুণিতক 1000 মিটার। তাহলে কত হবে গুণ করলে? তাহলে 1000 গুণিতক 2, তাহলে কত হবে? 2000 মিটার। তাহলে এখানে আমরা কত লিখবো? 2000 লিখবো। তাহলে 2000 মিটার। আমাদের গ্রামের নদীটা আমাদের বাড়ি থেকে 3 কিমি অর্থাৎ 3 কিলোমিটার 400 মিটার দূরে। তাহলে 3 কিমি 400 মিটারকে মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমরা 3 কিমি 400 মিটারকে কিসে নিয়ে আসবো? মিটারে নিয়ে আসবো। তাহলে 3 কিমি 400 মিটার সমান, তাহলে কত হবে দেখো, তাহলে 1 কিমি সমান বা 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে এখানে 3 কিমি আছে, তাহলে 3 কিমি হলে কি বেশি হবে। তাহলে 1000-এর সঙ্গে আমরা 3 গুণ করবো। সেই জন্য এখানে দেখো 3 গুণিতক, তাহলে এখানে আমরা কত লিখবো? 1000 লিখবো। তাহলে এখানে 1000 গুণ করবো। তাহলে 3 গুণিতক 1000 মিটার যুক্ত, এখানে 400 মিটার ছিল সেই জন্য যুক্ত 400 মিটার। তাহলে 1000-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? তাহলে 3000 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 3000 মিটার যুক্ত কত লিখবো? 400 মিটার। তাহলে 3000-এর সঙ্গে 400 যোগ করলে কত হবে? 3400। সেই জন্য এখানে কি লেখা আছে? 3400 মিটার। তাহলে 3 কিমি 400 মিটার সমান কত হবে? 3400 মিটার হবে। এরপরে দেখো কি বলেছে, ফাঁকা ঘরে সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার বসাই। তাহলে এখানে দেখো তোমাদের কি দেওয়া আছে, প্রথমে আমার চামচের দৈর্ঘ্য। তাহলে তোমার চামচের দৈর্ঘ্য কত হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো লেখা আছে কি 15 লেখা আছে। তাহলে এখানে সেন্টিমিটার হবে না মিটার হবে না কিলোমিটার হবে? তাহলে এখানে আমরা চামচের দৈর্ঘ্য কিসের সাহায্যে মাপতে পারি? আমরা স্কেলের সাহায্যেই মাপতে পারি। তাহলে এটা অবশ্যই কি হবে না, মিটার আর কিলোমিটার হবে না, এটা কি ছোট একক। তাহলে এটা আমরা কিসের সাহায্যে মাপতে পারি? সেন্টিমিটারের সাহায্যে মাপতে পারি। তাহলে এখানে চামচের দৈর্ঘ্য কত হবে? 15 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 15 সেন্টিমিটার লিখবো। সেন্টিমিটার 15 লেখা আছে, তাহলে এখানে আমরা শুধু কি লিখবো? সেন্টিমিটার লিখবো। এরপরে কি আছে দেখো, আমার বিছানা লম্বাই। তাহলে তোমার বিছানা কতটা লম্বা সেটা এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো 2 লেখা আছে, তাহলে এখানে কত হবে? সেন্টিমিটার হবে না মিটার হবে না কিলোমিটার হবে? তাহলে এখানে আমরা বিছানার যে লম্বা সেটা কিসের সাহায্যে মাপি? ফিতের সাহায্যে মাপি। তাহলে আমরা এখানে স্কেলের সাহায্যে আমরা কিন্তু মাপি না, তাহলে ফিতের সাহায্যে আমরা মাপলে সেটা কি হবে? মিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? মিটার লিখবো। এরপর কি আছে দেখো, আমার চকের দৈর্ঘ্য। তাহলে তোমার চকের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। তাহলে এখানে আমরা চকের দৈর্ঘ্য কিসের সাহায্যে মাপি? আমরা স্কেলের সাহায্যে মাপতে পারি। তাহলে এখানে আমাদের কি হবে? সেন্টিমিটার হবে। তাহলে এটা ছোট একক, তাহলে এখানে আমরা কি লিখবো? সেন্টিমিটার লিখবো। এরপরে দেখো কি আছে, আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব। তাহলে এখানে কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। তাহলে 12 কি হবে? তাহলে বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কি অনেক হয়। তাহলে আমরা বড় দূরত্ব কিসের সাহায্যে মাপি? কিলোমিটারের সাহায্যে মাপি। তাহলে এখানে আমাদের কি হবে? 12 কি হবে? কিলোমিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? কিলোমিটার লিখবো। ঠিক আছে। এরপরে কি দেখো কি আছে, আমাদের শ্রেণীর দরজা লম্বা। তাহলে তোমাদের শ্রেণীর দরজা লম্বা কত দেওয়া আছে? এখানে 2 আছে। তাহলে 2 হবে কি আমাদের
তাহলে সেন্টিমিটার হবে না মিটার হবে, কিলোমিটার তো হবে না, তাহলে এখানে আমাদের কি হবে মিটার হবে। এখানে আমরা দরজার লম্বাই বলেছে, তাহলে এখানে আমরা কি স্কেলের সাহায্যে মাপতে পারবো না, ফিতের সাহায্যে আমরা মাপবো, তাহলে এখানে অবশ্যই তাহলে কি হবে 2 মিটার হবে। তাহলে এখানে আমরা 2 লেখা আছে, তাহলে এখানে আমরা কি লিখবো মিটার লিখবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে দেখো এখানে কি বলেছে, বারান্দার দৈর্ঘ্য মাপি, আমি আর আমার দাদা ফিতে দিয়ে আমাদের বাড়ির বারান্দা মাপছি, ফিতে দিয়ে মেপে দেখলাম বারান্দা লম্বাই কত 435 সেন্টিমিটার। তাহলে কত সেন্টিমিটার 435 সেন্টিমিটার। 435 সেন্টিমিটার মানে কত মিটার কত সেন্টিমিটার দেখি। তাহলে এখানে আমরা 435 সেন্টিমিটারকে কিসে প্রকাশ করব, মিটারে এবং সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে এখানে 1 মিটার সমান কত সেন্টিমিটার হয় 100 সেন্টিমিটার হয়। তাহলে এখানে 435 সেন্টিমিটার আছে, তাহলে 1 মিটার সমান আমাদের 100 সেন্টিমিটার। তাহলে এখানে 435 আছে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 4 গুণিতক কত লিখবো 100 লিখবো। তাহলে 4 গুণিতক 100 তাহলে কত হবে 400 হবে। আর এখানে কত আছে 35 আছে, তাহলে এখানে 435 আছে, তাহলে 4 গুণিতক 100 সমান কত হচ্ছে 400 হচ্ছে। তাহলে এখানে আমরা 35 যোগ করলে কত হবে 435 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 4 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 400 সেন্টিমিটার যুক্ত করতে হবে 35 সেন্টিমিটার। তাহলে এখানে 100 সেন্টিমিটার সমান কত মিটার 1 মিটার। তাহলে 100 মানে কত 1 মিটার, তাহলে এখানে 400 আছে, তাহলে কত মিটার হবে 400 সেন্টিমিটার সমান 4 মিটার হবে। সেই জন্য এখানে দেখো 4 মিটার আছে আর এখানে 35 সেমি আছে, তাহলে কত হবে 4 মিটার 35 সেন্টিমিটার। তাহলে এখানে 435 সেন্টিমিটার সমান কত মিটার 4 মিটার 35 সেন্টিমিটার। তাহলে এখানে 100 সেন্টিমিটার সমান কত 1 মিটার, তাহলে এখানে 100 সেন্টিমিটার সমান 1 মিটার হলে তাহলে 400 সেন্টিমিটার সমান কত হবে 4 মিটার হবে। এরপরে কি বলেছে দেখো, কিন্তু বারান্দার অন্য ধারের দৈর্ঘ্য 3 মিটার 28 সেন্টিমিটার। তাহলে অন্য ধারের দৈর্ঘ্য কত 3 মিটার 28 সেন্টিমিটার। তাহলে 3 মিটার 28 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার সেটা আমরা বের করব। তাহলে এখানে কি ছিল সেন্টিমিটার ছিল, মিটারে এবং সেন্টিমিটারে বের করেছি। আর এখানে আমরা 3 মিটার 28 সেন্টিমিটারকে কিসে প্রকাশ করব সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে এখানে সেন্টিমিটারে নিয়ে যেতে হলে কি করতে হবে, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 3 মিটার, তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করব, সেই জন্য এখানে 3 গুণিতক কত লিখবো তাহলে 100 লিখবো। তাহলে 100 সেন্টিমিটার যুক্ত, তাহলে এখানে 28 সেন্টিমিটার আছে, তাহলে এই গুণফলের সঙ্গে 28 যোগ হবে যুক্ত 28 সেন্টিমিটার। তাহলে 100 সঙ্গে 3 গুণ করলে কত 300 সেন্টিমিটার আর যুক্ত করতে হবে 28 সেন্টিমিটার। তাহলে 300 আর 28 যোগ করলে কত হবে 328, তাহলে এখানে আমাদের কত হবে 328 সেন্টিমিটার। এরপরে কি বলেছে দেখো, বাড়ির দরজা ফিতে দিয়ে মেপে দেখলাম দরজাটা 184 সেন্টিমিটার উঁচু। তাহলে দরজার উচ্চতা কত 184 সেন্টিমিটার। তাহলে এটা আমরা কিসে প্রকাশ করব, এখানে দেখো লেখা আছে মিটার এবং সেন্টিমিটারে আমরা নিয়ে আসব। তাহলে এখানে আমরা কি লিখব 184 সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার। তাহলে এখানে 1 মিটার সমান কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার। তাহলে এখানে কত 184 আছে, তাহলে এখানে আমরা কি লিখব 100 যুক্ত কত লিখবো 84 লিখবো। তাহলে 100 যুক্ত 84 সেন্টিমিটার, তাহলে এটা আমরা কি লিখবো 100 সেন্টিমিটার যুক্ত কত 84 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার সমান কত মিটার 1 মিটার। তাহলে এখানে আমাদের কি হবে 1 মিটার 84 সেন্টিমিটার। তাহলে এখানে 184 সেন্টিমিটার সমান কত হলো 1 মিটার 84 সেন্টিমিটার। এরপরে কি বলেছে দেখো, জানালা লম্বায় 1 মিটার 20 সেন্টিমিটার। তাহলে এখানে 1 মিটার 20 সেন্টিমিটারকে আমরা কিসে প্রকাশ করব সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে এখানে আমরা 1 মিটার সমান তাহলে কত সেন্টিমিটার হবে, তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার। তাহলে এখানে 1 মিটার আছে, তাহলে আমরা 1 এর সঙ্গে কত গুণ করব 100 গুণ করব। তাহলে 1 গুণিত 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটার থাকলে 2 দিয়ে গুণ করতাম। আর এখানে 20 সেন্টিমিটার আছে, তাহলে 20 সেন্টিমিটার কি যোগ হবে, তাহলে যুক্ত 20 সেন্টিমিটার। তাহলে এখানে 1 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 100 হবে। তাহলে এখানে আমাদের কত হবে 100 সেন্টিমিটার আর যুক্ত করতে হবে 20 সেন্টিমিটার। তাহলে 100 আর 20 যোগ করলে কত হবে 120 হবে। তাহলে আমাদের সমান কত হবে 120 সেন্টিমিটার। তাহলে 1 মিটার 20 সেন্টিমিটার সমান কত 120 সেন্টিমিটার। এবারে দেখো নিজে করি, একে কি বলেছে 325 সেন্টিমিটার। তাহলে 325 সেন্টিমিটারকে আমরা কিসে নিয়ে আসবো মিটারে এবং সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে এখানে 100 সেন্টিমিটার সমান কত মিটার 1 মিটার, বা 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো 325 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো 300 সেন্টিমিটার যুক্ত কত লিখবো 25 সেন্টিমিটার। তাহলে 300কে আমরা কি লিখবো, তাহলে 3 গুণিত কত 100 সেন্টিমিটার যুক্ত কত লিখবো এখানে 25 লিখবো। তাহলে এখানে আমাদের তাহলে এখানে দেখো তাহলে 100 সেন্টিমিটার সমান কত মিটার 1 মিটার। তাহলে এখানে 3 আছে, তাহলে কত মিটার হবে 3 মিটার। তাহলে 3 মিটার কত হবে 25 সেন্টিমিটার। এরপরে 2 এর দাগে দেখো 2 মিটার 88 সেন্টিমিটার। তাহলে 2 মিটার 88 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার সেটা আমরা বের করব। তাহলে 2 মিটার আছে, তাহলে সেন্টিমিটারে নিয়ে যেতে হলে কি করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে।
1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে এখানে 2 মিটার আছে, তাহলে 2 এর সঙ্গে 100 গুণ করব, তাহলে 2 গুণিতক 100 সেন্টিমিটার যুক্ত এখানে 88 সেন্টিমিটার আছে, তাহলে 88 সেন্টিমিটার এর সঙ্গে যোগ হবে, তাহলে যুক্ত কত লিখবো? 88 সেন্টিমিটার। তাহলে 100 সঙ্গে 2 গুণ করলে কত হবে? 200 হবে। তাহলে 200 সেন্টিমিটার যুক্ত করতে হবে 88 সেন্টিমিটার। তাহলে 200 আর 88 যোগ করলে কত হবে? 288 হবে। তাহলে 288 সেন্টিমিটার। এবারে 3 এর দাগের অঙ্ক দেখো, 7 মিটার 20 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার সেটা আমরা বের করব। তাহলে এখানে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে এখানে 7 মিটার আছে, তাহলে 7 এর সঙ্গে আমরা 100 গুণ করব, তাহলে 7 গুণিতক 100 সেন্টিমিটার যুক্ত, তাহলে এখানে 20 সেন্টিমিটার আছে, তাহলে 20 সেন্টিমিটার যোগ হবে, তাহলে যুক্ত 20 সেন্টিমিটার। তাহলে 100 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 700 হবে। তাহলে 700 সেন্টিমিটার যুক্ত করতে হবে 20 সেন্টিমিটার। তাহলে 700 এবং 20 যোগ করলে কত হবে? 720 হবে। তাহলে 720 সেন্টিমিটার। এরপরে দেখো কি দেওয়া আছে? 444 সেন্টিমিটার। তাহলে কত মিটার কত সেন্টিমিটার? তাহলে এখানে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে তোমরা সরাসরি করতে পারো। তাহলে দেখো 444 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার সমান কত মিটার? আমাদের 1 মিটার হয়। তাহলে 444, তাহলে 400 বলেছে, তাহলে 400 মানে কত মিটার হবে? তাহলে 4 মিটার হবে। তাহলে 4 মিটার কত হবে? 44 সেন্টিমিটার হবে। তোমরা এখানে সরাসরি লিখতে পারো বা তোমরা ভেঙেও করতে পারো। তাহলে এখানে দেখো, তাহলে 400 সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার? তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 4 গুণিত কত? 100 যুক্ত কত লিখবো? তাহলে এখানে আমরা 44। তাহলে এটা কি হবে? আমাদের সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 4 গুণিত 100 কি হবে? সেন্টিমিটার যুক্ত করতে হবে 44 সেন্টিমিটার। তাহলে এখানে 100 সেন্টিমিটার সমান কত মিটার? 1 মিটার। তাহলে এখানে আমাদের কত হবে? 4 মিটার। তাহলে 4 মিটার কত হবে? 44 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা ভেঙে তারপর এখানে লিখতে পারো। তাহলে এখানে আমাদের কত হবে? 4 মিটার 44 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, পুরানো বটগাছ দেখতে যাই। রোশেনারা, করিম, রিনা ও মলয় ঠিক করেছে আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। তারা ঠিক করেছে যে রবিবার দুপুরে গার্ডেনে যাবে। প্রথমে 250 বছরের পুরানো বটগাছ দেখবে। গার্ডেনে ঢোকার অনেকগুলো গেট আছে, কোন গেট দিয়ে ঢুকলে আমাদের কম হাঁটতে হবে? তাহলে গার্ডেনে ঢোকার জন্য অনেকগুলো গেট আছে, তাহলে তোমরা কোন গেট দিয়ে ঢুকলে তোমাদের কম হাঁটতে হবে সেটাই তোমাদের এখানে বুঝিয়েছে। দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, খবর নিয়ে জানলাম যে করিমের বাড়ির কাছের গেট দিয়ে ঢুকলে প্রায় কত কিলোমিটার হাঁটতে হবে? 2 কিলোমিটার হাঁটতে হবে। মলয়ের বাড়ির কাছের গেট দিয়ে ঢুকলে প্রায় কত কিলোমিটার হাঁটতে হবে? 1 কিলোমিটার হাঁটতে হবে। আবার রিনার বাড়ির কাছে যে প্রধান গেট আছে সেখান দিয়ে ঢুকলে তাদের প্রায়, তাহলে এটা কত? 1/2 অর্থাৎ হাফ কিলোমিটার হাঁটলেই হবে। তাহলে এখানে দেখো, একটা গেট দিয়ে ঢুকলে 2 কিলোমিটার, আর একটি গেট দিয়ে ঢুকলে 1 কিলোমিটার, আর একটি গেট দিয়ে ঢুকলে কত? হাফ কিলোমিটার হাঁটতে হবে। তাহলে এখানে কোনটা কম হবে সেটাই আমরা এখানে বের করব। তাহলে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার লাগবে, তাহলে 2 কিলোমিটার মানে কত মিটার? তাহলে 2 কিলোমিটার মানে কত মিটার হবে? তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 2 কিলোমিটার সমান কি হবে? তাহলে 1000 দিয়ে গুণ করব। তাহলে 2 কিলোমিটার সমান কত হবে? তাহলে 2 গুণিতক 1000 মিটার। তাহলে কত হবে? আমাদের এখানে 2000 মিটার হবে। তাহলে এখানে কত হচ্ছে? 2000 মিটার। তাহলে এখানে দেখো 1 কিলোমিটার ছিল, 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। আর এখানে 2 কিলোমিটার ছিল, তাহলে 2 কিলোমিটার সমান কত আছে আমাদের? 2000 মিটার। আর এখানে আরেকটি কি আছে? হাফ কিলোমিটার, অর্থাৎ 1/2 কিলোমিটার। তাহলে 1/2 কিলোমিটার সমান কত? তাহলে এখানে দেখো 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে 1/2 অর্থাৎ কি 2 ভাগের কত ভাগ? 1 ভাগ। তাহলে এখানে আমরা 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1000 মিটারকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে 1000কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 500 হবে। তাহলে এখানে 1 ভাগ আছে, তাহলে কত হবে? 500 মিটার হবে। সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। দেখো, 1/2 কিলোমিটার মানে 1 কিলোমিটারের সমান 2 ভাগের 1 ভাগ। তাই 1/2 কিলোমিটার মানে 1000 মিটারের কি করব? সমান 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/2 কিলোমিটার সমান কত হবে? তাহলে 1000কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 1000কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 500 মিটার হবে। তাহলে এখানে আমরা কত লিখব? 500 মিটার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 2 কিলোমিটার সমান 2000 মিটার, আর এখানে 1/2 কিলোমিটার সমান কত মিটার পাচ্ছি? 500 মিটার। তাহলে কোনটা কম হচ্ছে? 1000, 2000, 500। তাহলে আমাদের 500টা কম হচ্ছে। তাহলে 500 মানে কত? 1/2 কিলোমিটার। তাহলে 1/2 কিলোমিটার কোথা দিয়ে গেলে হবে? রিনার বাড়ির কাছে যে প্রধান গেট আছে সেখান দিয়ে গেলে আমাদের কত হবে? 1/2 কিলোমিটার হবে। তাহলে এই রাস্তাটাই কি হবে? কম হবে। তাহলে আমরা ওখান দিয়েই কি করবে? তোমরা ঢুকবে, সেটাই বলেছে।
এবার বুঝতে পেরেছি রিনার বাড়ির সামনের প্রধান গেট দিয়ে গার্ডেনে ঢুকবো। তাহলে এখানে দেখো আমাদের 500 মিটার জায়গা কম, সেই জন্য আমরা কোথায় দিয়ে ঢুকবো? রিনার বাড়ির কাছের প্রধান গেট দিয়ে আমরা গার্ডেনে ঢুকবো। এরপরে কি বলেছে দেখো, আমরা গার্ডেনের বটগাছ দেখার পরে প্রায় 2328 মিটার ঘুরেছি। তাহলে তোমরা কত মিটার ঘুরেছো? 2328 মিটার ঘুরেছো। হিসাব করে দেখি আমরা কত কিলোমিটার কত মিটার ঘুরেছি। তাহলে এখানে আমরা 2328 মিটারকে আমরা কিসে প্রকাশ করব? কিলোমিটার এবং মিটারে প্রকাশ করব। সেটাই দেখিয়েছে দেখো। তাহলে 2328 মিটার সমান কত কিলোমিটার আর কত মিটার হবে? তাহলে এখানে দেখো মিটার থেকে আমরা কিসে নিয়ে আসবো? কিলোমিটারে নিয়ে আসবো। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে এখানে আমাদের কত আছে? 2328। তাহলে 2000 আছে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এখানে আমরা 1000 লিখবো। তাহলে এখানে 2000 আছে, তাহলে কি হবে? 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 গুণিতক 1000 মিটার। তাহলে এখানে কত হবে? 2000 হবে। তাহলে 2000 এর সঙ্গে 328 যোগ করলে কত হবে? 2328 মিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 328 যোগ করব। তাহলে যুক্ত কত? 328 মিটার। তাহলে এখানে 1000 মিটার সমান কত কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে এখানে 2 গুণ আছে, তাহলে কত হবে? 2 কিলোমিটার হবে। তাহলে 2 কিলোমিটার 328 মিটার হবে। এরপরে দেখো কি বলেছে, নিজে করি একের দাগের অঙ্ক। তাহলে এখানে কত আছে? 3000 মিটার আছে। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে এখানে 3000 আছে। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1000 এর সঙ্গে গুণ করব। তাহলে 3000 আছে, তাহলে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 3 গুণিতক 1000 মিটার। তাহলে 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এখানে 3 আছে, তাহলে কি হবে? 3 কিলোমিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 3 কিলোমিটার। এবারে কত আছে দেখো, 4355 মিটার সমান কত কিলোমিটার কত মিটার? তাহলে এখানে 4300। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে 1000 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 4000 হবে? 4 দিয়ে গুণ করলে। তাহলে এখানে আমরা কি লিখবো? 4 গুণিতক 1000 মিটার। তাহলে কত হবে? 4000 হবে। তাহলে এখানে আমাদের আর 355 কি যোগ করতে হবে। তাহলে যুক্ত কত? 355 মিটার। তাহলে এখানে 1000 মিটার সমান কত কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে এখানে 4 গুণ আছে, তাহলে কত হবে? 4 কিলোমিটার হবে। তাহলে 4 কিলোমিটার কত হবে? 355 মিটার হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 355 মিটার। এবারে দেখো তিনে কি বলেছে? 9999 মিটার। তাহলে এখানে আমাদের কত মিটার কত কিলোমিটার কত মিটার হবে? তাহলে এখানে 1 মিটার সমান কত কিলোমিটার? 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে এখানে আমরা কত লিখবো? 1000 লিখবো। তাহলে এখানে দেখো 9000 আছে। তাহলে এখানে 1000 এর সঙ্গে কত গুণ করলে 9000 হবে? 9 দিয়ে গুণ করলে। তাহলে এখানে আমাদের কত হবে? 9 গুণিতক 1000 মিটার। তাহলে কত হবে? 9000 মিটার হয়ে যাবে। আর এখানে কত আছে? 999 আছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 999 লিখবো। তাহলে এখানে 1000 মিটার সমান আমাদের কত হচ্ছে? 1 কিলোমিটার। তাহলে এখানে 9 আছে, তাহলে কত হবে? 9 কিলোমিটার হবে। তাহলে এখানে আমাদের কত লিখবো? 9 কিলোমিটার। আর এখানে 999 মিটার আছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 999 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।